চুল কাটাতে গেছেন আর হঠাৎ করেই ঢুকে পড়লেন এক পাঠাগারে। না, এটা কোনো লাইব্রেরি নয়, চট্টগ্রামের চকবাজার এলাকায় অবস্থিত এক সেলুন, যেখানে বইয়ের গ্রানে মিশে আছে মানুষের চুল কাটার শব্দ। আমার এই পাঠাগারটা আমি সৃষ্টি করছি 2022-এ, যখন আমি দোকানটা আমার স্পেসটা বড় হলো, সাথে সাথে আমার পাঠাগারটা সৃষ্টি করে দিয়েছি। এই সেলুনের নাম অদ্বৈত হেয়ার ড্রেসার, আর যিনি এই ব্যতিক্রমী পাঠাগার গড়ে তুলেছেন তিনি নরসুন্দর প্রদীপ প্রজ্জ্বল। সাধারণত আমরা সেলুন বলতে মনে করি এখানে এসে মানুষ চুল কাটবে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু প্রদীপ দাস স্রোতের বিপরীতে সাঁতার কাটে এখানে একটা পাঠাগার গড়ে তুলেছেন। গ্রন্থাগার জ্ঞান অর্জনের একটি আধার। বর্তমান প্রজন্ম জ্ঞান থেকে সরে গিয়ে মোবাইল বা মাদকাসক্তিতে ঝুঁকে পড়ে আমাদের এলাকাকে কলুষিত করে ফেলছে। আর্থিক অভাবের কারণে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা হয়নি, তবুও বইয়ের প্রতি ভালোবাসা যেন তার আত্মার অক্সিজেন। চিন্তা করে ওই আমার জায়গা থেকে আমি যদি 20টা 50টা যদি পাঠাগার সৃষ্টি করে দিতে পারি, জাতিকে মনে করবো যে আমি মরার পরও সফল। এখানে চুল কাটতে আসা কেউই আর মোবাইল গেম বা স্ক্রলিং এ সময় কাটায় না, কাটায় গল্প, উপন্যাস কিংবা বইয়ের পাতায় চোখ বুলিয়ে। আধুনিক যুগে এসে এই ধরনের একটি পরিকল্পনা সত্যি অসাধারণ। এখন দিন যত আগাচ্ছে, ইয়াং জেনারেশন বলেন বা ম্যাক্সিমাম সবাই হচ্ছে গিয়ে মোবাইলের দিকে আমরা ঢুকে পড়ছি বেশি। বাট এখানে একটা বিষয়টা যেটা নতুনত্ব, এটা হচ্ছে আমরা সেলুনে যখন আসি, আমরা বিভিন্ন ধরনের এখানে দাদার যে বইয়ের যে কালেকশন আমরা এগুলো পড়ে একটা সময় কাটে। সেলুনটা আছে, সেলুনের পাশাপাশি যে লাইব্রেরিটা আসে, এটা এখানে মাঝে মধ্যে আমি এসে লাইব্রেরিতে পড়ি, আমি জ্ঞান অর্জন করি, আমার অনেক ভালো লাগে। একটা ভালো উদ্যোগ, একটা সেলুনে একটা পাঠাগার, এটা চট্টগ্রামের কোথাও আমি দেখিনি। এই প্রদীপবাবু সেলুনে এই প্রথম। গল্প, উপন্যাস কিংবা ইতিহাস 1000-এরও বেশি বই সাজানো আছে তার এই পাঠাগারে। অনেকেই তো শুধু বই পড়তেই চলে আসেন এই সেলুনটিতে। একজন নরসুন্দর যিনি গড়ে তুলেছেন জ্ঞানের ছোট্ট একটি ঘর, এক টুকরো পাঠশালা। আমার লেখক চিন্তা থেকে, লেখনী থেকে, আমার নিজের একটা আদর্শ থেকে, আমার নিজের প্রতিষ্ঠান, আমার নিজের প্রতি সৃষ্টি হয় যে আমি একটা পাঠাগার করব, সমাজকে আলোকিত করব। শুধু পাঠকই নন, প্রদীপ নিজে একজন লেখকও। প্রকাশিত হয়েছে 9টি গ্রন্থ এবং প্রকাশের অপেক্ষায় আরো কয়েকটি। যেমন সমাজের মানুষ এখন যুব সমাজ বলেন, বিদ্যা বলেন, বই সবাই যেমন এখন সাহিত্যের সাথে বইয়ের সাথে একটা যে প্রেমের যে একটা মনের যে একটা আপনার মিলনের সাথে আমার এখানে যে সংযোগ হয়ে গেছে, সবাই এসে বই পড়ে, এটা হচ্ছে আমার সবচেয়ে একটা বড় পাওয়া আমি মনে করি। যেখানে থেমে গেছে অনেকের স্বপ্ন, প্রদীপ সেখানে গড়ে তুলেছেন আলোর পথ। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, কিন্তু হার মানেননি জীবনের প্রতি। স্থানীয়দের প্রত্যাশা এই সেলুন আর পাঠাগার হয়ে উঠুক অনুপ্রেরণার প্রতীক, ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।